কারণ মমতা ব্যানার্জি একটা বিভাজনের রাজনীতি করেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে দেখাতে চান যে আমি যেভাবেই হোক হিন্দুদের বিরোধিতা করে তোমাদের পাশে আছি, কিন্তু আসলে তো তা নয়। উনি সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটের ঘুঁটি হিসেবে ব্যবহার করেন, ভোটের একটা ভোটার হিসেবে ব্যবহার করেন। তাদের জন্য কোনো উন্নয়ন তিনি করেন না, শুধু মুখে বড় বড় ডায়লগ দেন, বিভিন্ন বিবৃতি দেন এই মিথ্যাচারী এই মমতা বন্দ্যোপাধ্যায়। দেবো, দুর্বৃত্তদের ছুঁড়ে ফেলে দিতে হবে। দুর্বৃত্তরা যদি সন্ত্রাস তৈরি করতে আসে তাহলে মানুষ যেন তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সেই দুর্বৃত্তদের খালে বিলে বা সমুদ্রে ফেলে দেন তাহলে কোনো দোষ হবে না। আমি এখানে অবাক হয়ে দেখলাম যে দুজন মানুষ, একজনের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছিল, আর একজনকে প্রচণ্ড মারধর করা হয়েছিল। দুজনেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন। আরও দুজনের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই মামলা, নির্বাচন পরবর্তী হিংসার মামলা, হাইকোর্টে আছে। আমি আদালতকে অনুরোধ করব এই মামলার দ্রুত শুনানি করে দুর্বৃত্ত যারা আছে তাদের চিহ্নিত করুন, যাতে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হয়। আর এই তৃণমূল সরকার তো এটা দেবে না, কারণ তাদেরই লোক এটা করেছিল, কিন্তু মানুষ দেবে। প্রথম তো ভোটের মাধ্যমে দেবে বলে আমি মনে করছি যে তৃণমূল এখানে একটি ভোটও পাবে না, আর তার পরবর্তীকালে অন্য ব্যবস্থা তো আছেই। সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটের ঘুঁটি হিসেবে ব্যবহার করেন।